হোয়াট ডু ইউ মিন? শর্মিলা আমার দেওয়া শাড়ি পরবে কেন? সে আমি জানি না, আপনাকে পড়াতে হবে। আর আমার মা যদি আপনার দেওয়া শাড়ি পরে, তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু মা, শর্মিলা আমার দেওয়া শাড়ি রিফিউজ করবে, পরবে না। রিফিউজ করলে আপনি রিকোয়েস্ট করবেন, কিন্তু যেভাবে হোক আপনাকে রাজি করাতে হবে। আফটার অল আপনার বউ বলে কথা। বাবার সঙ্গে মজা করা হচ্ছে? নো 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 নো, আই অ্যাম ড্যাম সিরিয়াস। আপনার দেওয়া শাড়ি যদি আমার মা পরে, তাহলেই আমি আপনার দেওয়া পোশাক পরব। প্রমিস তো? প্রমিস। ওকে, তাহলে আমিও কালকে কলেজ কামাই করছি, আপনার সাথে সারাদিন শপিং করব, কিন্তু ওই একটাই শর্ত। ডান। এবার তো খাও। হুম? না, আমার আর কেনাকাটা না, আমার জন্য কিছু কিনিনি। এখন যা ভিড়, এখন তো কেনাকাটাতে যাওয়ারও প্রশ্ন ওঠে না। না, সে ওমের জন্য একটা জিন্স কিনেছি, একটা টি শার্ট কিনেছি, দ্যাটস অল। আমাকে কেউ কিছু দেবে সেরকম মানুষ এই পৃথিবীতে নেই রে। অবভিয়াসলি সে ওম জন্মাবার পর থেকে তো শুধু ওর জন্যেই, ওকে মানুষ করা, রোজগার করা, নিজের কাজ, অফিস, এই নিয়েই তো ছিলাম। আর কেনাকাটা করার সময় কোথায় পেয়েছি বলতো? না না, নো, নট এট অল। বললাম না, আমাকে দেবে এমন কেউ এই পৃথিবীতে নেই। শোন শোন, আমি রাখছি। ওকে 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 ওকে, হ্যাঁ। কি ব্যাপার? হ্যাঁ, সারাক্ষণ দরজা খোলা রাখো। আরে বাবা, চোর ডাকাত ঢুকে পড়বে তো। আমার বাড়িতে আর এমন কি আছে যে চোর ডাকাত ঢুকলে বিপদ হতে পারে? কেন? এটা তোমার জন্য। এটা আমার জন্য? কি এটা? খুলে দেখো না। কি এটা? কি বলো? আরে খুলে দেখোই না। ধরো ধরো। কি এনেছো? শাড়ি? একটু আগে ফোনে তুমি কাকে যেন বলছিলে না যে ওই পুজোয় তোমায় কেউ গিফট করে না? তো এই শাড়িটা আমি যদি তোমাকে গিফট করি, তো তোমার কোনো আপত্তি আছে? এসব করতে গেলে কেন? এসব আমার ভালো লাগে না। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানি কার সেই পিছু টান, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। আমার হাতটা ছাড়ো। পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ। প্লিজ। আমার অফিসে দেরি হয়ে যাবে।
তাহলে তাহলে শাড়িটা তুমি নেবে না? না, তুমি এটা একটা শাড়ি দিয়ে তুমি কি ভাবছো? আমি বুঝতে পারছি না। মানে সরি, আমি ভুল ভেবেছিলাম। ঠিক আছে, শাড়িটা আমি রেখে গেলাম, পরলে পরো, না পরলে ফেলে দিই, বা কোনো গরিব দুঃখকেও দান করে দিতে। অগ্নি, এক কাপ চা অফার করার ভদ্রতাটুকু আমার আছে, একটু চা খেয়ে যাও। খেতে পারি যদি তুমি শাড়িটা পরো। মানে মানে তুমি মানে আমি শাড়িটা পরলে তবে তুমি চাটা খাবে, নইলে খাবে না? তুমি সেই একই রকম রয়ে গেছো, একটুও বদলাওনি। রিয়েলি? তুমিও তো সেই আগের মতোই আছো, একটু বদলাও। কিচ্ছু আগের মতো নেই, সব বদলে গেছে। ইয়েস মাই ডিয়ার। হ্যাঁ, আমি এখন শর্মিলার বাড়িতেই যাচ্ছি। হ্যাঁ, কিনেছি, অনেক গিফট কিনেছি, অনেক শাড়ি। ষষ্ঠীর জন্য একটা, সপ্তমীর জন্য একটা, অষ্টমীর জন্য একটা, নবমীর জন্য একটা, আর দশমীর জন্য একটা স্পেশাল শাড়ি কিনেছি। হ্যাঁ, অষ্টমীর জন্য খুব ভালো ভালো, খুব সুন্দর সুন্দর কিছু স্পেশাল গয়নাও কিনেছি। হ্যাঁ, নিয়ে যাব। পুজোতে একবার ওকে আমাদের বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, আমি ওর ওখানেই যাচ্ছি। হ্যাঁ, ও যাতে চাকরিটা না করে সে ব্যবস্থাও আমি করব। ওকে, বাই। না, চা। থ্যাঙ্কস। যেন সেদিন ওম আমাকে বাবা বলে ডেকেছে। সে এক অদ্ভুত অনুভূতি, জানো। আমাকে এই প্রথমবার বাবা বলে ডাকলো, তাও কি স্পন্টেনিয়াসলি। এতদিন তো ডাকেনি, হঠাৎ? মানে সেদিন আমি তোমার কথা জিজ্ঞেস করছিলাম, মানে তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে। আসলে আমি খুব খুব টেন্স ছিলাম তোমাকে নিয়ে। সরি। আমার এবারে অফিসে বেরোবার টাইম হয়ে যাচ্ছে, আমি যাই, রেডি হতে হবে। তুমি কি আমার শর্তটা ভুলে গেলে? শাড়িটা পরে এসো কিন্তু অগ্নি, প্লিজ। দেখো, তুমি শাড়িটা না পরলে ও মোর পুজোর গিফট আমায় ফিরিয়ে দেবে, প্লিজ। ওকে, ওমের জন্য করছি। ভালোবাসা